আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডাটাবেজের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের এমজি কম্পিউটার স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি শফিক আহমেদ। গত টিউটোরিয়ালে আপনাদের বলেছিলাম যে এই টিউটোরিয়ালে আমি আলোচনা করব কিভাবে জ্যাম্প সফটওয়্যারটি ডাউনলোড করতে হয় এবং ইনস্টল করতে হয়, এবং এই টিউটোরিয়ালের মধ্য দিয়েই আমরা প্র্যাকটিক্যাল পর্বে যাত্রা শুরু করছি। প্র্যাকটিক্যাল পর্ব শুরু করার আগে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল বিষয় আলোচনা করেছি, যাতে করে আমাদের প্র্যাকটিক্যাল বিষয়গুলো বুঝতে এবং জানতে অনেক সহজ হয়। তো এবার চলেন শুরু করা যাক আমরা কিভাবে জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারি। আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। আপনাদের কম্পিউটারে যে ব্রাউজার আছে সেটা ওপেন করে নেবেন। তারপর এখানে লিখবেন জ্যাম্প ডাউনলোড, এন্টার দিবেন। এন্টার দেওয়ার ফলে সার্চ করে প্রথমে যেটা আসবে ডাউনলোড জ্যাম্প apache-friends.org, এখানে আপনারা যাবেন। এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন জ্যাম্প ফর উইন্ডোজ, জ্যাম্প ফর লিনাক্স, জ্যাম্প ফর ওএস এক্স। তো আপনারা যে অপারেটিং সিস্টেম ইউজ করছেন সেখান থেকে আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, তাই আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেমের আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেব। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড 64 বিট। এখানে যদি 32 বিট থাকতো তাহলে কোনো প্রবলেম নেই। এখানে দেখতে পাচ্ছেন আপডেট ভার্সনটা 146 মেগাবাইট। তো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা ডাউনলোড হতে 5 থেকে 7 মিনিট সময় লাগবে, ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের গতির উপর। আমি এটা আগেই ডাউনলোড করে রেখেছি, তাই ক্যান্সেল করে দিচ্ছি। আপনারা ক্যান্সেল করবেন না, ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর আপনারা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন। ডাউনলোড ফোল্ডারে গেলে আপনারা দেখতে পাবেন এখানে জ্যাম্প সফটওয়্যারটা। আপনারা এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এটা একটু টাইম নেবে। এরপর ওকে, এরপর নেক্সট। এখানে যে অপশনগুলো সিলেক্ট করা আছে সেগুলোই থাক, পরিবর্তন করার দরকার নেই। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি। এখানে সিলেক্ট এ ফোল্ডার, অর্থাৎ এখানে জ্যাম্প সফটওয়্যারটা কোথায় ইনস্টল হবে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি ডিফল্ট ফোল্ডারটাই রাখতে চাচ্ছি। এই যে এখানে ক্লিক করে আপনারা নির্দিষ্ট ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে ডিফল্ট ফোল্ডারটাই রাখতে চাচ্ছি। এরপর আমি নেক্সট বাটনে ক্লিক করছি। নেক্সট বাটনে ক্লিক করার পর এটা আপনারা এখান থেকে এটা তুলে দিবেন, রাখার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট। এবার আমাদের জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল শুরু হয়ে গেছে। তো এখানে বেশ কিছু টাইম নেবে। আমি ভিডিওটা কিছু সময়ের জন্য পজ করে দিচ্ছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল শেষের পথে। তো এই জ্যাম্প সফটওয়্যারটি আমরা ইনস্টল করার মাধ্যমে আমাদের কম্পিউটারে একটা লোকাল ওয়েব সার্ভার পেয়ে যাব, যেখানে MySQL এই সফটওয়্যারটা থাকবে এবং সেখানে একটা এনভায়রনমেন্ট থাকবে, এবং সেই এনভায়রনমেন্টে আমরা ডাটাবেজ ক্রিয়েট করতে পারবো, ডিলিট করতে পারবো, মেনটেন করতে পারবো, এই কাজগুলো করতে পারবো। আমাদের ইনস্টল শেষের পথে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য কন্ট্রোল প্যানেল নাও, এটা টিক চিহ্ন দেওয়া থাক। আমি নিচে ক্লিক করলাম। এরপর
এখানে ল্যাঙ্গুয়েজ, এখানে যেটা ডিফল্ট আছে সেটাই আমি রাখতে চাচ্ছি। তো সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এটা রান হবে। তো এই হচ্ছে আমাদের জ্যাম্প কন্ট্রোল প্যানেল। এখানে ইন্টারফেসটা সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দেই। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপাচি, মাইএসকিউএল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট, এইগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো এইখানে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে স্টার্ট করলে প্রত্যেকটা স্টার্ট হয়ে যাবে। তো আমাদের যেটা প্রয়োজন হবে মাইএসকিউএল, আমরা মাইএসকিউএলটা স্টার্ট করে কাজ করতে পারবো। তো মাইএসকিউএলটা স্টার্ট করতে হলে আমাদের প্রথমে অ্যাপাচিটা স্টার্ট করে নিতে হবে, তারপরে আমরা মাইএসকিউএলটা স্টার্ট করে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত এনভায়রনমেন্ট পেয়ে যাব। তো এটা যদি কেটে দেই তাহলে আমরা এখান থেকে সার্চ করলে জ্যাম্প কন্ট্রোল প্যানেল দেখতে পাচ্ছেন, জ্যাম্প কন্ট্রোল প্যানেল। আবার এইভাবে আমরা জ্যাম্প কন্ট্রোল প্যানেলকে নিয়ে আসতে পারি। ওকে ভিউয়ার, আশা করি আপনারা জ্যাম্প সফটওয়্যারটা ডাউনলোড করে ঠিকমতো ইনস্টল করতে পারবেন। আর যদি আপনাদের ইনস্টল করতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাসাধ্য হেল্প করার জন্য চেষ্টা করব। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।